মাছে ভাতে বাঙালি, আর এই বাঙালির প্রতিদিন দুপুরে কিন্তু এরম একটি মাছের ঝোল চাই। তাই আজকে বানাবো একদম সাদামাটা ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোল। তার জন্য নুন হলুদ মাখিয়ে মাছটাকে খুব কড়া করে ভেজে নেব, এপিট ওপিট উল্টে, ঠিক এই রকমভাবে। এইবার মাছ ভেজে নিয়ে সেই কড়াতে আবার একটু খানিকটা তেল দিয়ে মাছের জন্য যেরকমভাবে আলু কাটতে হয় ঠিক লম্বা লম্বা করে সেই আলু দিয়ে পরিমাণ মতন হলুদ আর নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, একদম নরম করে। এতে কিন্তু রুই মাছের ঝোলের টেস্টটা আরও বেড়ে যায়। ঠিক এই রকমভাবে আলুটা আমি ভেজে নেব। এবার সেই তেলের মধ্যে আমি ফুলকপিগুলোকে আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ফুলকপিটা খুব লাল লাল করে ভেজে নেব, তাতে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এবার একটা পাত্রের মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, সামান্য জল আর তার সাথে পরিমাণ মতন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো মিশ্রণ বানিয়ে নেব, ঠিক এইভাবে। এরপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা গোটা টমেটো। তাতে কিন্তু রঙটাও যেমন ভালো আসে, স্বাদটাও দ্বিগুণ হয়ে যায়। আর মশলা বাটা দিয়ে দিলাম, যে বাটার মশলাটা অলরেডি রেডি করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কড়াইশুঁটি। তারপরে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর তার সাথে ফুলকপিগুলো। যেহেতু আবার আলু ফুলকপি আগে থেকেই ভাজা, তাই খুব বেশিক্ষণ কষাতে হবে না। এবার একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু জল গরম করে নিই, সেই জলটা আমি দিয়ে দেবো। যেহেতু ঝোল, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আর তারপরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে এপিট ওপিট নাড়িয়ে নেব। মাছগুলো একটু 2 মিনিট ফুটে গেলে আমি দিয়ে দেবো ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা। ফুটে গেলেই কিন্তু আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি।